ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল থেকে আপনাকে স্বাগতম। আমি ডক্টর হাসান সাইদ, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, সরকারি গভর্নমেন্ট ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে। আমি আমার এই পেজে বিভিন্ন রকম আপনাদেরকে হেলথ কনসাস বিষয়ে আপনাদের বিভিন্ন বিষয়টা জানিয়ে থাকি। আজকে একটি বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো অডিয়েন্স। দেখা যায় যে বাচ্চাদের সেফটির বিষয়টা, অনেকে বাচ্চাদের সেফটির বিষয়টা খুব একটু বেশি গুরুত্ব দেন না। যেমন আমি একটা বলি, সে বাচ্চা যে হোক, গরিব হোক ধনী হোক, যাই হোক, বাচ্চাদের বেবি তো বেবি, শিশু তো শিশুই। ডিয়ার অডিয়েন্স, একটা বিষয় শেয়ার করব, সেটা হলো এই যে গতকাল গতকাল আমি যখন আমি অফিসে যাই, তখন আমার নিচে দেখলাম যে সিটি কর্পোরেশনের দুজন লোক তাদের পেস্টিসাইড মেটাচ্ছে মশা মারার ওষুধ তৈরি করার জন্য। তো একই সময় আমি দেখলাম যে আমার বাসার যিনি দারোয়ান আছেন, ওনার ছোটো 2.5 বছরের ছেলেটা ওটা বসে বসে অবজার্ভ দেখছে। ওরাও ছেলেটাকে বোধহয় খুব আদর করে, মিশি মিশি কথা বলতেছে। তখন আমি বললাম যে ওরা একটু সরায় রাখেন, আপনারা আপনাদের কাজ করেন, আর গাড়ির গ্যারেজে না করে এটা মানে আর একটু ফাঁকা জায়গায় করালে ভালো হবে, সেটা আমি বলে আসলাম। কিন্তু যাই হোক, আমি আমার অফিসে চলে আসছি। তো সন্ধ্যার সময় যে শুনি হঠাৎ এই ছেলেটা নাকি খিচুড়ি দিয়ে অজ্ঞান হয়ে গেছেন এবং তার মানে প্রচণ্ড খিচুনি তৈরি হয়েছে। তা আমার কাছে বিষয়টা তখনই মনে হচ্ছে যে ছোটো বাচ্চা যখন কীটনাশক, মানে যে কোনো কীটনাশক যখন পানির সঙ্গে মিশে, তখন এটা একটা অবশ্যই এটা এনভায়রনমেন্টে ছড়ায়, এবং এই এনভায়রনমেন্টে যখন ছড়ায় তখন এটা বাচ্চা ইনহেলেশনের মধ্যে হয়তো বাচ্চার শরীরে এটা ঢুকেছে, যার ফলে বাচ্চার ব্রেইন তো খুব শার্প, ব্রেইন ছোটো, মানে এখন ব্রেইন ডেভেলপ করে নাই, সে হয়তো এটাতে বিষে আক্রান্ত হতে পারে। তা আমি পরে সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম, ওরা হসপিটালে নিয়ে গেলো যে কী সমস্যা, বললো যে বাচ্চা বলছে খিচুনি হচ্ছে, ব্রেইনের সমস্যা হয়েছে। তো আমরা আমি বললাম যে আমার মনে হচ্ছে আপনার বাচ্চা তো যেহেতু কোনো সমস্যা, জ্বর ছিল না, অসুস্থ ছিল না, তো এই বিষয়টাই একটু লক্ষ্য করবেন। আপনার বাচ্চার মনে হচ্ছে খিচুনি, কারণ হলো সিটি কর্পোরেশনে যখন ওনারা আপনার বাসার ভিতরে কীটনাশক সলিউশন করে, মানে পানিতে গড়ে, তখনই বোধহয় ও কাছে ছিল এবং ওকে আমি সরে যেতে বলছিলাম, হয়তো সরে নাই, এই বিষয়টা একটু মানে এইটাই তার সমস্যা হয়েছে। তো আপনাদের কাছে ভিডিও করার উদ্দেশ্য এটা যে অনেক সময় বাচ্চারা এটা বুঝে না, বা অনেক সময় ম্যাচিউর লোকরা, অ্যাডাল্টরা বুঝে না, বা যারা সেফটি মার্জিন ইউজ করে করার কথা, সিটি কর্পোরেশন লোকরা পর্যাপ্ত সেফটি মার্জিন ইউজ করে নাই, সেফটি রাখেন আমার মনে হচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন, যখনই কোনো কীটনাশক, কোনো সলিউশন বা এটা ধান খেতে দেন অথবা যে কোনো ইয়েতে দেন, আপনার বাচ্চাটাকে সেফলি রাখবেন এবং আপনি নিজেও সেফলি থাকবেন, এবং এটা সবার একটা ট্রেন্ড আপ হওয়া উচিত। এবং এবার কারণ যে কোনো সময় এতে বিষটার কারণে আপনার বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।